হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আপনি কি কখনো এটা লক্ষ্য করেছেন যে আপনার জীবন যেন একটা জায়গায় স্থির হয়ে গেছে? প্রতিদিন যেন আপনি একই জিনিস করে যাচ্ছেন, আর আপনি আপনার জীবনের গ্রোথ দেখতে পাচ্ছেন না। যদি এরকম চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে এসে থাকে বা আপনি ফিল করতে থাকেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। চলুন শুরু করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ধরুন নদীর জল একটা জায়গায় আবদ্ধ থাকে, তাহলে সেই জল একটা সময় দেখবেন খারাপ হয়ে গেছে, অর্থাৎ নোংরা, আবর্জনা ইত্যাদির কারণে সেই জলটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। কিন্তু সেই নদীর জল যদি কন্টিনিউ বয়ে চলতে থাকে, তাহলে সে তার ঠিক লক্ষ্যে পৌঁছে দেয়। এবার মজার ব্যাপার হচ্ছে, আমরা কিভাবে বুঝবো যে আমাদের জীবন সেই নদীর মতো বয়ে যাচ্ছে লক্ষ্যের দিকে? এখানে মূল প্রশ্ন হচ্ছে, বেশিরভাগ মানুষের জীবনে তেমন কোনো লক্ষ্য নেই। তারা প্রতিদিন যেভাবে জীবন কাটাচ্ছে, অর্থাৎ কেউ জব করে, কেউ কিংবা কোনো ধরনের কাজের সঙ্গে যুক্ত, তারা প্রতিদিন সেম কাজ একই রকম ভাবে করে যায়। মাসের শেষ গেলে যারা জব করে তাদের স্যালারি আসে, আর যারা কাজ করে তারা প্রতিদিনের মজুরি কামাই করে। এভাবে তারা তাদের জীবন চালিয়ে যাচ্ছে, তাদের জীবনের বড় কোনো লক্ষ্য নেই। এবার আপনি বলুন, যাদের কোনো লক্ষ্য নেই তারা কিভাবে তাদের জীবনের গ্রোথ আনবে বা তাদের জীবনে যে সঠিক গতিতে এগোচ্ছে তারা বুঝবে? দ্বিতীয়ত হচ্ছে, তাদের পরিমাপ করার মতো কোনো কিছু নেই যে তারা পরিমাপ করবে তারা জীবনে সঠিক দিকে এগোচ্ছে কিনা। ধরুন আপনি একটা জামা তৈরি করতে চান, সেই জামা তৈরির জন্য একটা পরিমাপ থাকে। আপনি বাজারে গিয়ে সবজি কিনতে চান, সেই সবজি কেনার জন্য একটা পরিমাপ থাকে। প্রত্যেকটা জিনিস পরিমাপের মাধ্যমে আপনি এটা ডিসাইড করতে পারেন যে আপনি জিনিসটা সঠিক পরিমাণে কিনছেন না কিনছেন না। ঠিক তেমনি ভাবে আপনার জীবনে চলার পথে পরিমাপ করার মতো তেমন কিছু জিনিস আপনি জানেন না, যার ফলে আপনি বুঝতে পারছেন না আপনার জীবনে অগ্রগতি ঘটছে না আপনি একটা জায়গায় স্থির হয়ে রয়েছেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে আপনি আপনার জীবনকে পরিমাপ করবেন? তার প্রথম যে যুক্তি বা কারণ হতে পারে সেটা হচ্ছে, কালকে আপনি যেভাবে দিন কাটিয়েছেন আপনি আজকেও ঠিক তেমনি ভাবে দিন কাটাচ্ছেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে কিন্তু আপনার জীবনে সামনের দিকে সঠিকভাবে এগিয়ে যাচ্ছে না। আপনি একটা বেড়াজালে আবদ্ধ আছেন, যার ফলে আপনার একটা সময় এটা মনে হবে যে আপনি জীবনে কিছুই করতে পারেননি। তাহলে এখন করণীয় দেখুন, তাই যেভাবে দিন কাটিয়েছেন আজকের দিনটা একটু উন্নত করার চেষ্টা করুন। এবার প্রশ্ন এটা হতে পারে, কালকের দিনের থেকে আজকের দিনটাকে কিভাবে উন্নত করব? মজার ব্যাপার হচ্ছে, বেশিরভাগ লোক তারা কালকে যা করেছে আজকেও তাই করে, যার ফলে তাদের জীবনে কোনো অগ্রগতি দেখা যায় না। সে জায়গায় আপনি যদি কালকে ঘুম থেকে 7টার সময় উঠেছিলেন, তাহলে আজকে যদি ঘুম থেকে আপনি 6:45টায় উঠতে পারেন, তাহলে আপনি জীবনে একটু হলেও এগিয়েছেন। এবার মজার বিষয় হচ্ছে, আপনি এটা কয়েকদিন করলেন, তারপর আপনি কিন্তু ছেড়ে দেন, তাহলে এটা মনে রাখবেন যে আপনার জীবনে অগ্রগতি ঘটছে না। দ্বিতীয়ত, আপনি এভাবে মেজার করতে পারেন, কালকে আপনি আপনার শরীরকে প্রয়োজনীয় খাবার দিয়েছেন যাতে আপনি শক্তি গ্রহণ করতে পারেন এবং সারাদিন সঠিকভাবে কাজকর্ম করতে পারেন। ঠিক তেমনি ভাবে আপনার মাইন্ডেরও শক্তির প্রয়োজন। সেই শক্তি কোথা থেকে আসবে? না, সেই শক্তি আপনি কি পজিটিভ জিনিস পড়াশুনো করছেন তার মাধ্যমে, বা কি পজিটিভ কাজ করছেন তার মাধ্যমে। অর্থাৎ
কালকের থেকে আজকে যদি আপনি কোনো বই পড়েন, যে বই আপনার মাইন্ডকে আরো বেশি শক্তিশালী করে তুলতে পারে, তাহলে আপনি মনে করবেন আপনার জীবন একটু হলেও অগ্রগতি হচ্ছে। এভাবে হাজারো প্যারামিটার থাকতে পারে যার মাধ্যমে আপনি ধীরে ধীরে আপনার জীবনের যে অগ্রগতি ঘটছে সেটা আপনি পরিমাপ করতে পারেন। দেখুন, যে জব করে তারও ইনক্রিমেন্ট হয় প্রত্যেক বছরে। ঠিক তেমনি ভাবে আপনি যদি আপনার জীবনে সঠিক দিকে সঠিক পথে এগিয়ে না নিয়ে যান, তাহলে আপনিই বলুন, জীবনটা তো একঘেয়েমি হয়ে যাবে। সেই প্রথম যে গল্প বলেছিলাম, জল যদি স্থির থাকে খারাপ হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আপনি যদি কোনো রকম জীবনে অগ্রগতি না করেন, তাহলে আপনার জীবনটাও একটা সময় খারাপ অবস্থায় চলে যাবে। তাই নিজেকে তৈরি করুন এবং নিজের জন্য প্যারামিটার সেট করুন, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনি সঠিক পথে এগোচ্ছেন এবং আপনার জীবন অনেক বেশি গ্রো হচ্ছে। জীবনে একটা সিস্টেমের প্রয়োজন আছে, আর সেই সিস্টেম যদি আপনি সঠিকভাবে অবলম্বন না করেন, তাহলে এই মেজারমেন্ট কখনোই সম্ভব নয়। তাই প্রথমে জীবনকে একটা সিস্টেমেটিক পদ্ধতিতে আনতে হবে। এখানে সিস্টেমেটিক পদ্ধতি মানে প্রতিদিন সকালে সঠিক সময়ে ঘুম থেকে ওঠা, প্রতিদিন শরীরের জন্য এক্সারসাইজ করা, মাইন্ডের জন্য পজিটিভ কিছু পড়া, তারপর আপনি আপনার দিন শুরু করুন, যার মাধ্যমে আপনি আপনার জীবিকা নির্বাহ করে জীবন চালাবেন। এভাবেই আপনি ধীরে ধীরে নিজেকে অনেক বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। জীবনটাকে একঘেয়েমি মনে হবে না এবং আপনি একটা বেড়াজালের মধ্যে আবদ্ধ হয়ে আছেন সেটাও আপনার মনে হবে না। বলুন তো, স্কুল কলেজ পড়াশুনোর পর শেষ আপনি আর কবে পড়েছিলেন? আপনার নলেজ কবে আপনি বাড়ানোর চেষ্টা করেছেন? আপনি এই জিনিসগুলো না করেও আপনি চান আপনার জীবনে বড় পরিবর্তন আসুক। সেটা কি কখনো সম্ভব? একজন খেলোয়াড় ভালো খেলোয়াড় হতে গেলে তাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হয়, আর তার মাধ্যমে সে মেজারমেন্ট করতে পারে যে তার খেলার ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা। ঠিক তেমনি ভাবে আপনার জীবনের এই সিস্টেম আপনাকে মেজার করতে সাহায্য করবে যে আপনি জীবনে এগোচ্ছেন না একটা জায়গায় স্থির হয়ে আছেন। বন্ধুরা, এই সপ্তাহে আমি আমার উপলব্ধি শেয়ার করছি। দেখুন, আমি প্রতিদিন সকালে এক্সারসাইজ করতাম, কিন্তু কয়েকদিন আমার একটু কাজের প্রেসারের জন্য আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি না, যার ফলে আমি আর এক্সারসাইজকে কন্টিনিউ করতে পারি। যখন এটা এক সপ্তাহ ধরে চলে, তখন নেক্সট উইক থেকে এটা শুরু করা আমার পক্ষে কষ্টসাধ্য হয়ে ওঠে, কিন্তু আমাকে করতেই হবে। তা না হলে আমি বাকিদের মতো হয়ে যাব, অর্থাৎ যে একবার কোনো কিছু শুরু তো করে কিন্তু সেটাকে শেষ অবধি নিয়ে যেতে পারে না। তাই এটা আমার জীবনের একটা মেজারমেন্ট, যার মাধ্যমে আমি এটা বুঝতে পারি যে হ্যাঁ, আমার জীবন কিছু না কিছু পরিবর্তন হচ্ছে এবং আমি সঠিক পথে এগোচ্ছি। ঠিক তেমনি ভাবে আপনিও যখন একটা সিস্টেম বিল্ড করবেন, একটা সিস্টেমের মধ্য দিয়ে কাজ করবেন, তখন আপনি এটা বুঝতে পারবেন হ্যাঁ, আপনি আপনার জীবনে এগোচ্ছেন। তা না হলে আপনি বারবার একটা সিস্টেম তৈরি করবেন এবং সেই সিস্টেমকে ফলো করবেন না, একটা সময় সেই সিস্টেম থেকে বেরিয়ে যাবেন আর জীবনটাকে সঠিক পদ্ধতিতে উপভোগ করতে পারবেন না। একটা সময়ের পর আপনাকে মনে হবে যে আপনার জীবন যেন স্টাক হয়ে গেছে। তাই নিজের জীবনে পরিবর্তন আনতে একটা সিস্টেম তৈরি করুন এবং সেটাকে মেজার করুন, আর সেখান থেকেই আপনি স্যাটিসফাই হতে পারবেন যে আপনার জীবন সঠিক পথে সঠিক লক্ষ্যে এগোচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আপনি আপনার জীবনকে মেজার করুন এবং এটা উপলব্ধি করতে শুরু করুন যে হ্যাঁ, আপনি সঠিক পথে আছেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক,
চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনটাকে অনেক বেশি এনজয় করুন।